এভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাকুল মানুষ শরীক হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানাজায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিএনপি তারেক রহমান হয়তোবা সেদিনের কথা এখনো ভুলে যাননি। আমার এটা দীর্ঘ বিশ্বাস। এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। আমি এটাও বলতে চাই যে ভালো মানুষকে অবশ্যই সারা দেশের মানুষ ভালোবাসে। তো তারেক রহমানের এই মুহূর্তে এরকম ভালো মানুষের মতে দেশের জন্য কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। দুপুর 12টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুম প্রেসিডেন্টের রুহের মাগফিরাত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। কান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ তাআলার দরবারে। নামাজে জানাজার পর সশস্ত্র বাহিনীর ইউনিট যেখানে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটে যায়, সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে না জানি কত লোক ছুটে যাবে। তো সেই আশা আর সেই প্রত্যাশায় সারা বাংলাদেশের লোক চেয়ে আছে। হয়তোবা তারেক রহমান আমার এই ভিডিওটা দেখতে পারবে না, কিন্তু যদি কখনো কোনোদিন দেখে তাহলে আমি আপনার কাছে আশা করি আপনি কখনো এরকম মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলে যাবেন না। সবসময় মানুষের পাশে থাকবেন, এটাই আশা করি। সবসময় মানুষের ভালো কিছু চিন্তা ভাবনা করবেন, সেটাই আশা করি। একজন সৎ এবং সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে সৎ মানুষের যা করতে হয় সেটাই করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি মনে করেন যে বাবার হত্যা আরেকজনের ফাঁসি দেওয়া লাগবে, আরেকজনের মারা লাগবে, আরেকজনের জায়গা দখল করা লাগবে, আরেকজনের কলার সাথে ধরে টাকা উদ্ধার করতে হবে, তাহলে এটাকে হিংসা, বিদ্বেষ ভুলে যান। দেশের উন্নয়ন কিভাবে করতে হবে সেটার আশা করুন। আপনাদের বিএনপির যত নেতা, যত ছোট বড় নেতা আছে, সবাই একসাথে এক হয়ে সুন্দর কাজের জন্য প্রস্তুত হন। অন্তিম শয়ানে শায়িত করা হলো মহান দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াকে। তোপধ্বনি হলো 21 বার মরহুম প্রেসিডেন্টের সম্মানে। তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান নেতাকে জানালেন সামরিক অভিবাদন। মরহুম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে বিভিন্ন বাহিনী, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুঝতেন না যে আপনার বাবা আসলে মারা গেছে কিনা, আর বাবা আদর ভালোবাসা পাওয়ার যে কি যন্ত্রণা সেটা হয়তোবা আপনি বুঝেন। তো এই দেশ থেকে আর কোন বাবা মা যেন এরকম কাঁদতে না হয়, এরকম ভাবে যাতে অসহায়ের মতো থাকতে না হয়, সেটাই আপনার
মোনাজাত করা হয়। একমাত্র অস্থায়ী লক্ষ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান, সবসময় রাজনৈতিক সঠিক নেতৃবৃন্দ, ন্যায় মুসলিম নির্বিচার কূটনীতিক এবং সামরিক ও প্রতিষ্ঠা করে বেসামরিক কর্মকর্তারা সবসময় কুলখানিতে ভালো যেটা শহীদ হন। সেটাই করবেন স্বাধীনতার বীর ইনশাআল্লাহ। যোদ্ধা আল্লাহ প্রেসিডেন্ট হাফেজ। জিয়ার স্বপ্ন ছিল জিয়াউর রহমান সুখী, জিন্দাবাদ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, জাতিকে স্বনির্ভর করার, দেশবাসীর ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করার।